বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৬২ নং অধ্যাদেশে বলে উত্তরবঙ্গের অবহেলিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ রেশম বোর্ড রাজশাহীতে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় রেশমের উত্তরোত্তর সাফল্য অর্জন করে। এই রেশম বোর্ড ইতিপূর্বে ৫৫৩ জন শ্রমিক কর্মরত ছিল, কিন্তু বিগত আওয়ামী দুঃশাসনের ১৭ বছরে ৫৮৩ শ্রমিকের মধ্যে ৩২৭ জন শ্রমিককে বাদ দিয়ে মোট ২৫৬ জন শ্রমিককে দিয়ে কাজ করানো হচ্ছিল। সাংবাদিক বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ের ছাঁটাইকৃত ৩০৭ জন শ্রমিককে কাজের অনুমতি দিয়েছে। এমতো অবস্থায় রেশম বোর্ড শ্রমিকদের বেতন ভাতা প্রদান করছে না, ফলে আমরা মানবতার জীবনযাপন করছি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আগামী ৩১শে মার্চ ২০২৬ তারিখের পর আউটসোর্সিং পদ্ধতিতে টেন্ডারের মাধ্যমে শ্রমিক নিয়োগ নেওয়া হবে, যাহা আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এতে অনেক শ্রমিক চাকরি হারাবে। আমরা প্রায় ২০ থেকে ৩০ বছর রেশম কাজে অভিজ্ঞ শ্রমিক। সাংবাদিক ভাইয়েরা, আপনারা অনেকেই দীর্ঘ ৩০ বছর ধরে দীর্ঘ ৩০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। এমনিতেই আমরা মানবতার জীবনযাপন করছি। আবার ঠিকাদারের অধীনে গেলে আমাদের চিরতরে রেশম বোর্ডের শ্রমিক থেকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। এমতো অবস্থায় আউটসোর্সিং পদ্ধতি বাতিল সহ ৫৮৩ জন শ্রমিককে রাজস্ব খাতে হতে বকেয়া বেতন প্রদান সহ রেশম বোর্ডের শ্রমিক হিসেবে রাজস্ব খাতে নিয়মিত বেতনের প্রদানের দাবি জানাচ্ছি।